ভারতের ফারাক্কা বাঁধে প্রায় সবকটি গেট বন্ধ থাকায় এবং গঙ্গার পানির একতরফা প্রত্যাহারে পদ্মার আজই মরণদশা। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি হাসান জাহিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন আব্দুল্লাহ তুহিন। ভারত ১৯৭৪ সালে ফারাক্কা বাঁধ চালু করার পরের মৌসুমেই পদ্মার পানির গড় প্রবাহ ২৫,০০০ কিউসেক কমে আসে। গত ৮ বছরে এই প্রবাহ আরও ৩০,০০০ কিউসেক কমেছে। এই চৈত মাসের সময় কিছুটা শুকাইতো, কিন্তু এখন যে হারে পানি কমছে, দেখা যাচ্ছে পুরা নদীটাই শুকাই গেছে। এটা আবাদ হয় না, পানি না পালে পরে আবাদ হয় কি করে? তখন পানির গর্জন শোনা যায় ৮ মাইল দূরে থেকে শোনা যাচ্ছে। এখন কোনো পানির গর্জন নাই, শুকনা নদী। তাতে দেখা যায় খাল বিল শুকনো যেরকম ওরকম নদী শুকনা। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদী এই চুক্তিতে শুষ্ক মৌসুমে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৫ মাস গঙ্গার পানি উভয় দেশের ভাগাভাগি করে নেওয়ার কথা, কিন্তু ১০ বছরেও সে চুক্তি বাস্তবায়ন হয়নি। এবছর ফেব্রুয়ারিতে গড়ে ৩৯,১০১ কিউসেক পানি পাওয়ার কথা থাকলেও ১২,০০০ কিউসেক কম পাওয়া গেছে। এক সময়ের ১,৮০০ মিটার চওড়া পদ্মার প্রবাহ কমে এখন মাত্র ৪০০ মিটারে দাঁড়িয়েছে। হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি পিলারের মধ্যে ১১টি বালুচরে। ১৯৮০ সালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট থেকে ৩ কিলোমিটার ভাটিতে এনটি ফারাক্কা বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও গত ২৬ বছরে এ প্রকল্পের বাস্তবায়ন হয়নি। এই এমন চর আমি ৫০ বছরের মধ্যে আমি কখনো দেখিনি। আজকে নদীতে কোনো নৌকা নেই, আপনি মানুষ হেঁটে পার হয়ে যাচ্ছে, এবং এরই উৎস বলে আজকে আমাদের গড়াই নদী সে উৎস মুখে গেছে বন্ধ, আজকে কোনো পানি নেই। যার ফলে এই গড়াই নদীকে কেন্দ্র করে ১৪টা জেলা নির্ভর করছে, এবং সেই ১৪টা জেলার ৫ কোটি মানুষ এই গড়াই নদীর উপরে নির্ভরশীল। আব্দুল্লাহ তুহিন, RTV।